আমরা চলে এসেছি নদীর পার, এটা লালমোহনজা থানার অন্তর্গত ভোলা জেলা। দর্শনীয় স্থান, যেখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ঘোরার জন্য এখানে আসে। নির্মল বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে সূর্য ডোবার যে সৌন্দর্যটা দেখা যায় এখান থেকে, এজন্য মানুষের এখন নদীতে ভাটা, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নদীর পাড়ে পানি শূন্য। যখন জোয়ার হয় তখন এই ব্লকের সাথে এসে পানি বাড়ি খায়। আমরা দেখতে পাচ্ছি এখানকার সৌন্দর্য, সামনে অসংখ্য দর্শনার্থী। আসলেই এর থেকে কিছু দূরেই বঙ্গোপসাগর অবস্থিত, যার কারণে ওরকম একটি ঢেউ, সাগরের মতো ঢেউয়ের একটি শব্দ এখানে আসে, যার শব্দ খুবই চমৎকার। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এখানে প্রতিদিন ভিড় করে নয়াভিরাম দৃশ্য দেখার জন্য, যার ফলশ্রুতিতে আজকে এখানে অনেক দর্শনার্থী ভিড় করেছে এই সুন্দর দৃশ্য দেখার জন্য। নদীর ঢেউয়ের অসাধারণ সেই শব্দ আমরা শুনতে পাচ্ছি। নদীটি এরকম যে যার কুল কিনারা দেখা যাচ্ছে না, এই কুল থেকে ও কুল দেখার কোনো, বোঝার কোনো অবকাশ নেই। এখান থেকে দাঁড়িয়ে থাকলে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে কিছু লোক এই যে নদীতে নামছে। আসলে নদীর ঢেউয়ের যে শব্দ খুবই মনোমুগ্ধকর। ওয়াচ টাওয়ার, দর্শনার্থীদের জন্য রয়েছে এখানে খাবারের ব্যবস্থা। যদিও কোনো খাবার স্বাস্থ্যসম্মত নয়। এখানে নৌকার মাধ্যমে কিছু দূর গিয়ে নদী ভ্রমণ করার সুযোগ রয়েছে। জনপ্রতি নির্দিষ্ট হারে কিছু চাঁদা নেওয়া হয়, কিন্তু অসাধারণ ভ্রমণ। যারা নদী ভ্রমণ করতে ইচ্ছুক তারা এই ফিলিংটা নিতে পারে। এখানে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। অত্র এলাকার গাইড হচ্ছে উনি গাইড দিয়ে বিভিন্ন দর্শনার্থীদেরকে এখানে ঘুরিয়ে নিয়ে যায় বিনা পারিশ্রমিকে। এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে সূর্য অস্তগ্রহণের সেই দৃশ্যটি। মনে হয় যেন কুয়াকাটা সমুদ্র সৈকতের সেই দৃশ্য আমরা এখানে উপভোগ করতেছি। আপনারা এখানে আসলে এই দৃশ্য সহজে উপভোগ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন ভাটা চলতেছে, যার কারণে নদীর এই পাড়ের পানি হ্যাঁ উড়ে গেল একটি চমৎকার বেলুন, হয়তো কার হাট থেকে মিসিং হয়ে গেছে, যার কারণে এটা না আমার 4 মিনিটের কন্টেন্ট।